ভোলায় নিম্নচাপের প্রভাবে মেঘনা নদীর পানি স্বাভাবিকের তুলনায় প্রায় 100 সেন্টিমিটার বেড়ে গেছে। এর ফলে চরপেশন উপজেলার ঢালচর ইউনিয়ন সহ বিভিন্ন নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে তজুমউদ্দিন, দৌলত খান এবং মনপুরা উপজেলার বেশ কিছু বাঁধ ভেঙে যাওয়ায় পানি লোকালয়ে প্রবেশ করেছে। এতে প্রায় 20টি গ্রাম প্লাবিত হয়েছে এবং হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ঢালচর ইউনিয়নের শতাধিক বসতঘর পানিতে ডুবে গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার দুপুর থেকে জোয়ারের পানি তাদের ঘরবাড়িতে ঢুকে পড়ে। অনেকে পানি থেকে বাঁচতে খাটের উপর উঠে আশ্রয় নিয়েছেন। প্রায় 1.5 থেকে 200 মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে তাদের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এদিকে বন্যার পানিতে ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ, যা স্থানীয় জনগণের জন্য একটি বড় অর্থনৈতিক ক্ষতি। এছাড়া শতাধিক গবাদি পশু জোয়ারের পানিতে ভেসে নিখোঁজ হয়েছে। এই দুর্যোগের কারণে গ্রামীণ অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কৃষক এবং জেলেরা তাদের জীবিকার প্রধান উৎস হারিয়ে হতাশার মধ্যে রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য ত্রাণ সরবরাহ করা আরও কঠিন হয়ে পড়েছে। এছাড়া জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। গত 24 ঘন্টায় ভোলায় 113 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে প্রায় 1 থেকে 1.5 হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে চাল এবং শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে। তবে অনেক বাসিন্দা জানিয়েছেন, ত্রাণ বিতরণ এখনও পর্যাপ্ত নয় এবং অনেকে এখনও সাহায্যের অপেক্ষায় রয়েছেন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরের দিকে নদীর পানি স্বাভাবিকের চেয়ে 100 সেন্টিমিটার বেড়ে গেছে। ডালচরে বেড়িবাঁধের অভাবে জোয়ারের পানি সহজেই লোকালয়ে প্রবেশ করেছে। তবে তিনি আশা প্রকাশ করেছেন, জোয়ার কমে গেলে পানি নেমে যাবে এবং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। এই দুর্যোগের মধ্যে স্থানীয় বাসিন্দারা চরম দুর্দশার মধ্যে রয়েছেন। ডালচরের বাসিন্দা মোহাম্মদ ইউসুফ ফরাজি বলেন, তাদের ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। অনেকে তাদের জিনিসপত্র বাঁচাতে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে, কিন্তু এতেও পরিস্থিতির উন্নতি হয়নি। একইভাবে মোহাম্মদ ফরাদ হোসেন জানান, তাদের গ্রামে পানি প্রবেশের ফলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং জীবিকার একমাত্র উৎস এখন হুমকির মুখে। এই দুর্যোগ মোকাবেলায় স্থানীয় প্রশাসন তৎপরতা দেখালেও বাসিন্দারা বলছেন, ত্রাণ এবং পুনর্বাসনের জন্য আরও বড় পরিসরে সহায়তা প্রয়োজন। বাঁধ মেরামত এবং নতুন বেড়িবাঁধ নির্মাণের জন্য জরুরি পদক্ষেপ নেওয়া না হলে এই ধরনের দুর্যোগ বারবার ঘটতে থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এই মুহূর্তে ভোলার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ত্রাণ এবং পুনর্বাসনের প্রয়োজন। সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টায় এই দুর্যোগ কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। তবে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য বাঁধ নির্মাণ এবং নদী শাসনের মতো কাঠামোগত উন্নয়ন জরুরি।